মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগে চারদিকে শুধু যুদ্ধের প্রস্তুতি। শঙ্খধ্বনি বেজে উঠেছে, সৈন্যরা অস্ত্র হাতে দাঁড়িয়ে আছে। সেই সময় মহান যোদ্ধা অর্জুন তার রথে দাঁড়িয়ে যুদ্ধক্ষেত্রের দিকে তাকালেন। তিনি দেখলেন, একদিকে তার নিজের ভাই, গুরু, আত্মীয় ও বন্ধু, অন্যদিকে তার কর্তব্য ও ধর্ম। এই দৃশ্য দেখে অর্জুনের মন ভেঙে গেল। তার হাত কাঁপতে লাগল, চোখে জল চলে এলো। তিনি নিজের ধনুক নিচে রেখে বললেন, হে কৃষ্ণ, আমি এই যুদ্ধ করতে পারব না। নিজের মানুষদের হত্যা করে কোনো সুখ বা রাজ্য আমি চাই না। তখন রথের সারথি রূপে থাকা শ্রীকৃষ্ণ মৃদু হেসে অর্জুনকে জীবনের গভীর সত্য বোঝাতে শুরু করলেন। তিনি বললেন, মানুষের শরীর নষ্ট হয়, কিন্তু আত্মা কখনো নষ্ট হয় না। মৃত্যু শুধু শরীরের পরিবর্তন মাত্র। তারপর তিনি কর্মের আসল অর্থ বোঝালেন। শ্রীকৃষ্ণ বললেন, তোমার কাজ হলো সৎ পথে থেকে নিজের কর্তব্য পালন করা। ফল কি হবে সেই চিন্তা তোমার নয়। কি ভগবদ্গীতার এই শিক্ষা আজও কোটি কোটি মানুষকে সাহস দেয়। যখন মানুষ দুঃখে ভেঙে পড়ে, যখন জীবনে অন্ধকার নেমে আসে, তখন গীতার এই কথাগুলো নতুন শক্তি দেয়। শ্রীকৃষ্ণ আরও বললেন, অহংকার মানুষকে ধ্বংস করে, শান্ত মন ও বিশ্বাস মানুষকে মহান করে। অর্জুন ধীরে ধীরে নিজের ভয় কাটিয়ে উঠলেন। তিনি বুঝলেন, জীবনে পালিয়ে গেলে নয়, সত্য ও ধর্মের পথে দাঁড়ালেই প্রকৃত জয় আসে। শেষে অর্জুন আবার নিজের ধনুক তুলে নিলেন এবং সাহসের সঙ্গে নিজের কর্তব্য পালন করলেন। এই গল্প থেকে আমরা শিখি, ১. কঠিন সময়ে ভেঙে পড়া নয়। জীবনে সমস্যা আসবেই, কিন্তু সাহস হারালে চলবে না। ২. নিজের কর্তব্য পালন করা উচিত। ফল নিয়ে অতিরিক্ত চিন্তা না করে সৎ পথে কাজ করতে হবে। ৩. অহংকার নয়, বিনয়ই সবচেয়ে বড় শক্তি। মানুষ যত বিনয়ী হয় তত বড় হয়। ৪. বিশ্বাস মানুষকে শক্তি দেয়। নিজের উপর ও ঈশ্বরের উপর বিশ্বাস রাখলে কঠিন পথও সহজ হয়ে যায়। ভগবদ্গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয়, এটি জীবনের পথ দেখানোর আলো। এই গল্পে শ্রীকৃষ্ণ অর্জুনকে যে শিক্ষা দিয়েছিলেন, তা আজও আমাদের সাহস, ধৈর্য ও সঠিক পথ দেখায়।